ব্রাজিলের দাপুটে জয়, ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল, অ্যালিসন বেকারের অবিশ্বাস্য সেভ, আর দীর্ঘদিন পর মাঠে ফিরে নেইমার জুনিয়রের আবেগঘন মুহূর্ত। এক ম্যাচেই যেন ফুটবল প্রেমীরা পেলেন সবকিছু। কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার পর যা ঘটেছে সেটিই সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়েছে দর্শকদের। স্কটল্যান্ডের এক ফুটবলারের চোখের পানি মুছে দিয়ে আবারও কোটি ভক্তের মন জয় করে নিয়েছেন নেইমার জুনিয়র। তাহলে চলুন শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেওয়া যাক ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচের সব গুরুত্বপূর্ণ ঘটনা। বাংলাদেশ সময় ভোরে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নকআউট পর্ব নিশ্চিত করার পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল সেলেসাওরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল, আর তার ফলও পেয়ে যায় খুব দ্রুত। ম্যাচের মাত্র 7ম মিনিটে স্টেডিয়ামে উল্লাসের ঝড় তোলেন ভিনিসিয়াস জুনিয়র। মাঝমাঠ থেকে দারুণ এক আক্রমণ সাজান রায়ান, তার নিখুঁত অ্যাসিস্ট কাজে লাগিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দেন ভিনি। এই গোলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। গোলের পর সতীর্থদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন ভিনিসিয়াস, আর গ্যালারিতে থাকা ব্রাজিল সমর্থকরাও উদযাপনে মাতেন। প্রথম গোলের পরও থেমে থাকেনি ব্রাজিল। একের পর এক আক্রমণে স্কটল্যান্ডের রক্ষণভাগকে চাপে রাখছিল তারা। ম্যাচের 22তম মিনিটে আবারও বল জালে পাঠান ভিনিসিয়াস জুনিয়র। মুহূর্তেই মনে হচ্ছিল ব্যবধান দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। ফলে স্কোর লাইন তখনও 1-0 থেকে যায়। তবে গোল বাতিল হওয়ার হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের নির্ধারিত 45 মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে আবারও জ্বলে ওঠেন ভিনিসিয়াস। ব্রুনো গুইমারেসের অসাধারণ এক ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। স্কটল্যান্ডের গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না সেই বল ঠেকানোর। এই গোলের পর পুরো ব্রাজিল দল উল্লাসে ফেটে পড়ে। ডাগআউটে বসে থাকা নেইমার জুনিয়রকেও দেখা যায় হাততালি দিয়ে সতীর্থদের উৎসাহ দিতে। ভিনিসিয়াসের জোড়া গোলে 2-0 ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। তবে স্কোর লাইন দেখে মনে হতে পারে ম্যাচটি পুরোপুরি একতরফা ছিল। বাস্তবে কিন্তু স্কটল্যান্ডও বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। বিশেষ করে প্রথমার্ধে একটি হেড থেকে তারা প্রায় গোল পেয়ে গিয়েছিল, কিন্তু ব্রাজিলের শেষ ভরসার নাম অ্যালিসন বেকার সেদিন ছিলেন দুর্দান্ত ছন্দে। অবিশ্বাস্য রিফ্লেক্স দেখিয়ে তিনি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। সেই মুহূর্তে অ্যালিসনের সেভ না হলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। দ্বিতীয়ার্ধে ফিরে স্কটল্যান্ড ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্রাজিল ছিল আরও আত্মবিশ্বাসী। মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে আক্রমণ চালিয়ে যেতে থাকে তারা। ম্যাচের 60তম মিনিটে আসে আরেকটি গোল। এবার গোলদাতার নাম ম্যাথিউস কুনহা। চমৎকার এক আক্রমণের সমাপ্তি টেনে তিনি বল জালে জড়িয়ে দেন এবং ব্রাজিলকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন। এই গোলের পর কার্যত ম্যাচের ফলাফল অনেকটাই নিশ্চিত হয়ে যায়। তবে ম্যাচের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তটি তখনও বাকি ছিল। দীর্ঘদিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন নেইমার জুনিয়র। অবশেষে ম্যাচের 76তম মিনিটে সেই মুহূর্ত আসে। ম্যাথিউস কুনহার পরিবর্তে মাঠে নামানো হয় ব্রাজিলের এই সুপারস্টারকে। নেইমার মাঠে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই গ্যালারিতে করতালির ঝড় ওঠে। অনেকদিন পর প্রিয় তারকাকে জাতীয় দলের জার্সিতে দেখে আবেগ আপ্লুত হয়ে গেলেন সমর্থকেরা। মাঠে নামার পর নেইমারকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। খেলা শুরু করার আগে তিনি মাঠ স্পর্শ করে নিজের স্বাভাবিক রুটিন পালন করেন। এরপর কয়েকটি দারুণ পাস দিয়ে আক্রমণ সাজানোর চেষ্টা করেন। ম্যাচে একটি ফ্রি কিকও নেন তিনি। এছাড়া দূরপাল্লার একটি শটও করেছিলেন, যা স্কটল্যান্ডের গোলরক্ষক কষ্ট করে নিয়ন্ত্রণে আনেন। গোল করতে না পারলেও নেইমারের প্রত্যাবর্তন ছিল ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর। ম্যাচের শেষ দিকে স্কটল্যান্ড মরিয়া হয়ে অন্তত একটি গোল শোধ করার চেষ্টা করে, কিন্তু তাদের সামনে বারবার দেয়াল হয়ে দাঁড়ার অ্যালিসন বেকার। বিশেষ করে অতিরিক্ত সময় তিনি যে সেফটি করেছেন সেটি ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত হতে পারে। নিশ্চিত গোলের সুযোগ থেকে স্কটল্যান্ডকে বঞ্চিত করে ব্রাজিলে ক্লিন শিট নিশ্চিত করেন এই অভিজ্ঞ গোলরক্ষক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 3-0 ব্যবধানের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করে সেলেসাওরা। শুধু তাই নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠার আরেকটি গৌরবময় রেকর্ডও নিজেদের ঝুলিতে যোগ করে ব্রাজিল। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি মানবিক দৃশ্য। বড় ব্যবধানে হারের পর স্কটল্যান্ডের এক ফুটবলার মাঠেই বসে কান্নায় ভেঙে পড়েন। স্বপ্নভঙ্গের সেই কষ্ট যেন তিনি লুকাতে পারছিলেন না। ঠিক সেই মুহূর্তে এগিয়ে যান নেইমার জুনিয়র। প্রতিপক্ষ দলের খেলোয়াড় হওয়া সত্ত্বেও তিনি তাকে সান্ত্বনা দেন, সাহস যোগান এবং মাথায় হাত রেখে কথা বলেন। ফুটবল শুধু জয় পরাজয়ের খেলা নয়, মানবতারও এক সুন্দর প্রতিচ্ছবি। নেইমারের এই আচরণ যেন সেটি আবারও মনে করিয়ে দিল। তাই এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল, কুনহার দুর্দান্ত ফিনিশিং এবং অ্যালিসন বেকারের অসাধারণ সেভ যেমন দর্শকদের মুগ্ধ করেছে, ঠিক তেমনি ম্যাচ শেষে নেইমার জুনিয়রের মানবিক আচরণও কোটি ফুটবল প্রেমীর হৃদয় জয় করে নিয়েছে। ব্রাজিল দুর্দান্ত জয়ে নকআউটে উঠেছে, আর নেইমার দেখিয়ে দিয়েছেন একজন বড় ফুটবলারের পরিচয় শুধু মাঠের পারফরম্যান্সে নয়, তার মানবতার মধ্যেও লুকিয়ে থাকে।